কাফেররা ভারতের মধ্যে আমাদের মুসলিম ভাই বোনদের মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। আপনার ঘুম ভাঙছে না? আপনার ঘুম ভাঙবে কখন? আপনার কোরআনের যে আজমত, এর ভালোবাসা, এই মোহাব্বত, কোরআনের আজমত আপনার ভিতরে নাই। আজকে ভারত আরেকটি গাজায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। শুধু গাজার মধ্যে মুসলিম উম্মাদের মসজিদ ঘর বাড়িগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে তা নয়, ভারতের মধ্যেও ভাঙা শুরু হয়েছে। অথচ আমাদের ইসলাম কত সুন্দর দেখেন। মদিনার সনদের মধ্যে, মদিনার সনদ দিয়া নাকি আমাদের স্বৈরা শাসক দেশ চালাবে, নাউজুবিল্লাহ বলেন। মদিনার সনদ কেমন দেখেন, যে দেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠ এবং অমুসলিম সংখ্যা লঘু কম, অমুসলিম কম, সেখানে মুসলমানদের সংবিধান এমন যে মুসলমানদের দ্বারা যদি কোনো অমুসলিম ক্ষতিগ্রস্ত হয় আর যদি ন্যায্য বিচার না পায়, ওই আশেপাশে থাকা মুসলমানগুলো তো জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতে যাওয়ার আগে জান্নাতি লোকগুলো জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কাফেরদের সংবিধানে সেটা নাই। ভারতের অমুসলিম হিন্দুরা, ইসকনরা, তারা বলতেছে আমাদের ভারতবর্ষে কোনো মুসলমানের জায়গা হবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ বাংলাদেশের মুসলমান কখনো বলে নাই বাংলাদেশে হিন্দুদের জায়গা হবে না, এটা কখনোই বলতে পারে নাই এবং পারবেও না সে যদি মুসলমান হয়ে থাকে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম চায় না অন্য কোনো ধর্মের মানুষ অশান্তিতে থাকুক। ইসলামের সৌন্দর্য দেখে যদি অমুসলিমরা মুসলমান হয় তাতে কোনো আপত্তি নাই। এবং ইসলামে এটাও নাই যে জোরপূর্বক ধর্মকে ছাপায়া দিয়া কোনো অমুসলিমকে মুসলমান করতে হবে, এটাও নাই। কিছু মানুষ ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ নিজেকে শো আপ করার জন্য নয়, আপনাদের কাছ থেকে দোয়া নেবার জন্য এবং আপনাদেরকে একটু জানান দেওয়ার জন্য বাংলাদেশে হিন্দু ভাইয়েরা কি পরিমাণ মুসলমান হওয়ার জন্য আগ্রহী ইসলামের সৌন্দর্য দেখে। আমার মতো নগণ্য গুনাহগারের কাছে এ পর্যন্ত প্রায় 12টা মুসলমান হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রমজানেও একজন হয়েছে এবং মুসলিম একটা ভাইয়ের সাথে বিয়েও দিয়ে দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এভাবে অমুসলিমরা অনলাইন থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে ভিডিও দেখে, ইসলামের সৌন্দর্য দেখে, আলোচনাগুলো শুনে তারা আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে, হুজুর পারিবারিক কারণে পারছি না, কি করব। এরকম বাংলাদেশে অসংখ্য মুসলিম ভাই বোনেরা মুসলিম হওয়ার জন্য অধীর আগ্রহে মুসলমানদের ইসলামের সৌন্দর্য দেখে মুসলিম হওয়ার জন্য বসে আছে। আমরা যদি আরেকটু ইসলামকে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম, উগ্রতা না চড়ায়া আমরা যদি আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম, আমার মনে হয় বাংলার জমিনের যত হিন্দু ভাইয়েরা আছে সবাই মুসলমান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভারতের হিন্দুরা, বুদ্ধরা, খ্রিস্টানরা অমুসলিমদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। মুসলমানদের সংবিধান কেন এত সুন্দর, মুসলমানদের চলাফেরা কেন এত সুন্দর, মুসলমানদের ধর্ম কেন এত সুন্দর, তাদের নামাজ, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের খাওয়া দাওয়া, তাদের বিজনেস এত সুন্দর কেন, তাদের যন্ত্রণা শুরু হয়ে গেছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় হাজিরিন, আমরা মুসলমান, আমাদের মুসলমানিত্বকে ধরে রাখতে হবে। আমরা ইমানদার, আমাদের ইমানটাকে মজবুত করতে হবে এবং আমাদেরকে যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হতে পারে ডাক আসতে পারে। কেন জানেন? ওই যে গাজা, এত দূরে আমরা যেতে পারি নাই, কিন্তু বাংলাদেশের মুসলমান জানিয়ে দিয়েছে গাজা এবং ফিলিস্তিন যদি বাংলাদেশের কাছাকাছি হইতো, যদি যাওয়ার মতো সুযোগ থাকতো, বাংলাদেশের মুসলমানরা সবচাইতে বেশি ওখানে গিয়ে যুদ্ধ করতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভারত আমাদের কাছাকাছি। ইতিমধ্যে আমাদের ডক্টর ইউনূস সরকার ভারতের সাথে একটা যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। কি যুদ্ধ? মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশকে যেভাবে চিপে চিপে টিপে টিপে তারা আগে খেয়েছে, এটা আর খাইতে পারবে না বলে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ভারতের ঘুম হারাম হয়ে গেছে। বলে যে বাংলাদেশের কলিজায় যদি আঘাত করতে হয় তাহলে ভারতে থাকা মুসলমানদেরকে আঘাত করতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমাদের মুসলিম ভাই বোনদেরকে আঘাত করছে এবং আমাদের কলিজা
মসজিদে তারা আঘাত করা শুরু করছে। সুতরাং বাংলাদেশের মুসলমান ভারতে যাওয়া বেশি কঠিন নয়। যদি যুদ্ধের ডাক আসে ভারতবর্ষে গিয়া যুদ্ধ করবে, জোরে বলেন ঠিক কিনা?